আজ অধিকাংশ মানুষগুলো স্ত্রীর কাছ থেকে সম্মান রেসপন্স না পাওয়ার কারণে দ্বিতীয় লাইনে এগিয়ে যায়। যে মহিলার কাছে ও যাচ্ছে, ওর ভেতরে যা আছে আপনার ভেতরে সব আছে। এখন বলে দেখেন, হ্যাঁ, অনেক পুরুষ মানুষেরও সমস্যা আছে। জেলখানায় যাবার আগে একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা কল দিয়ে বলছে, হুজুর বিয়ে করলাম, আশা করে দেখি না মন শুধু আমার দিকে না, আর দিকে ওরে ছেড়ে দিলাম, আর একটা ধরলাম, আল্লাহ এ দেখি দুই জায়গায় ভুল করে। ওরে ছেড়ে কোনায় বাড়ি এরে ছেড়ে দিয়ে আর একটা ধরলাম, এর আমার মন মন আরো খারাপ, একটা দুইটা তিনটা লাইন। এরকম দুই নাম্বার পুরুষ মানুষও আছে না নেই? তিরমিজি শরীফের হাদিস, নিজের স্ত্রীর রেসপন্স, সম্মান, তার শারীরিক সব চাহিদা মেটানোর পরেও যদি কোনো মানুষ পরকীয়া প্রেমে লিপ্ত হয়, তিনটা আযাব দুনিয়াতে আল্লাহ তার দেবেন। এক নম্বরে তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবেন। দুই নম্বরে এই পরকীয়া প্রেম এত কঠিন, জঘন্য, খারাপ, এর কারণে দুইটা সংসার নষ্ট হয়ে যায়। এই মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করা বন্ধ করে দেবেন। সবচাইতে বড় কঠিন বিষয় মরণের সময় এই দুইটা সংসারকে ধ্বংস করার জন্য ইমাম মুসলিম হবে না। সুতরাং এখনো মিথ্যা কথা না বলে এই সামিয়ানার নিচে যারা আছেন, পরকীয়া প্রেমে যদি থাকে, আপনি এখন থেকে তওবা করবেন। কারা কারা তওবা করবেন হাত তোলেন তো। অনেকে এখানে আছে, দুই নম্বর আপনি ফিরে আসবেন। সম্মানিত মা বোনেরা, বলেন এখানে আপনার সম্মান রেসপন্স আপনি আবেগ পূর্ণ নয়, এই জন্য যদি অন্য জায়গায় যায়, এ দোষ শুধু ওর একা হবে না, আপনারও দোষ আছে। এই জন্য নেককার হওয়ার প্রথম গৌরী নবীজি দিয়েছেন, স্বামী যখন আসবে যে কোনো অঙ্গ ভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, স্বামীর মনে আনন্দ দেবে, এটা নেককার হওয়ার প্রথম কাজ। এটাও তার হাজারো পরিবার জান্নাতি পরিবেশে ফিরে আসবে। এই ছোট্ট একটা আমলের কারণে আজ হাজার হাজার পরিবার জাহান্নামে। দ্বিতীয় নম্বরে, কোন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকবে, ওইটা ভালো লাগবে। আমি আবার বলছি, আর যদি না জায়েজ হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় স্বামী, না স্বামীর বাবা হলেও মারা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায় এমন কোন সিদ্ধান্ত যদি স্বামী দেয়, ওর বাবা দিলেও মানা যাবে না। আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই লোকটাকে রায় দিতে বলছে আমার স্বামী, অথচ এর রায় দিলে এর চরিত্র ভালো না, লাল পানি খায়, বাবা খায়, রাস্তার টাকা মারে, ব্রিজ খায়, এর আদর্শ রাসূলের আদর্শে নেই। এরকম মানুষকে যদি আপনি চাপে পড়ে উচিত দিতে যান, স্বামী বলছে তাই কি, বাবা বলছে, আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, এরকম কোন কাজ করা যাবে না। কিন্তু স্বামী যদি জায়েজের ভেতরে থেকে কিছু চাহিদা করে, চাই, জীবন থাকতে আপনাকে দেওয়া লাগবে। আমি 6 প্রকার মানুষের কথা পড়েছি হাদিসে। আল্লাহর নবী বলেন 6 প্রকার নারীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন বিনা হিসাবে, বিনা বিচারে। কি করে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে, যে মহিলারা বিনা কারণে চুল খোলা রাখে স্বামী ছাড়া অন্যের সামনে। মেয়েদের চুল সতর, কিন্তু এটা স্বামী বাদ দিয়ে। মেয়েদেরকে বলছে আপনি স্বামীর সামনে যত পারেন চুল খুলে থাকবেন। আপনার স্বামী যদি চুল দেখে, হাত দেয়, যতগুলো দেখবে হাতের সওয়াব। অন্য মানুষ যদি চুল দেখে, প্রতিটি চুলে যদি একটা করে গোনা হয়, যত চুল দেখেছে অতগুলো গোনা আমলনামায় যাবে। তৃতীয় নম্বরে, স্বামীকে যে মহিলারা সম্মান দিতে চায় না, হয়তো নিজে ধনী মানুষের মেয়ে, প্রভাব প্রতিপত্তি আছে, স্বামী একটু গরিব মানুষ, অর্থনৈতিক ভাবে দুর্বল, এই জন্য মানুষই মনে করে না, গোলামের মতো ব্যবহার করে। এরকম বউ আছে না নেই?
তিন নম্বরে আল্লাহ নবী বলেন, নিজের স্বামীকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন পুরুষের সাথে যে মহিলা হাসি ঠাট্টা করে, আনন্দ উল্লাস করে, হাসি মস্করা করে, এই মহিলাকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া। এটা দিন দিন বেড়ে যাচ্ছে, গ্রাম অঞ্চল তো টের পাচ্ছেন না। চার নম্বরে যে মহিলাকে আল্লাহ অপবিত্র করে দেন, মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না নিজের শরীরকে, এই যে উদাসী, এটা একটা আমল। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন আপনাকে আল্লাহ অপবিত্র শুধু এমনিতে রাখে না, এই নাপাক রক্ত গুলো বের করে দিয়ে হাজার হাজার রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। বিজ্ঞান প্রমাণ করেছে এই রক্ত যদি মহিলাদের না আসতো, কোন মহিলা 2-3 মাসের পরে আর সুস্থ থাকতো, এমনি অসুস্থ হয়ে মরে যেত। এটা তৈরি হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের ওই স্ত্রী যখন জান্নাতের ওই নিষিদ্ধ গাছটা ছিঁড়তে যাচ্ছিলেন, গাছটা বারবার কেঁদে কেঁদে বলেছিল, আমাকে ছিঁড়বেন না, আমি নিষিদ্ধ, আল্লাহ পাক আমাকে নিষিদ্ধ করে দিয়েছে। শয়তান যেহেতু ধোঁকা দিয়েছিল হযরত হাওয়াকে, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, তিনি জোর করে যখন ছিঁড়তে গেছে, তখন গাছের ওই পাতার বোটা থেকে রস পড়ছিল ফোঁটা ফোঁটা, গাছটা আঘাত পেয়েছিল। বরদোয়া দিয়েছে রব্বুল আলামিন, আমার শরীর থেকে যে মহিলা রক্ত ঝরিয়েছে, কষ ঝরিয়েছে, যখন প্রাপ্ত বয়স্ক হবে ওর শরীর থেকে তুমি এভাবে রক্ত ঝরিয়ে নিও। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে, গাছের এই বরদোয়া তাদের সাথে লেগে আছে। এখানে অপবিত্র হওয়ার পর থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না, চেষ্টা করে না, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। 5 নম্বরে অন্যের সুখে যারা হিংসা করে, এটা মেয়েদের ভেতরে নেই, এইটা সবচেয়ে অন্যের সুখে যারা হিংসা করে, আমার হোক ওর যেন না হয়। আমি জেলখানায় থাকতে আমার দাদা মারা গেছে, একটা গল্প বলছিলেন, বেঁচে থাকতে এক লোক মাঠে চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছে, পাথর একটু নাড়া দিলে, ঘষা দিলে একটা দৈত্য বের হয়, ডাক দিয়ে বলে, মালিক কি চান বলে দেবো, কিন্তু সাবধান, আপনি যা চাবেন আপনাকে দেবো, আর আপনার পাশে যে থাকবে ওই জিনিস তার ডবল হয়ে যাবে, আমার দরকার নেই। স্ত্রীকে বলছে, কুদরতের পাথর রেখে দাও, সাবধানে আমি মাঠে গেলাম, কিন্তু সাবধান মশা যেন না লাগে। মেয়েদের যেটা নিষেধ করবে তখন এটা বেশি করবে। গেছে মাঠে, চিন্তা করছে কি আছে এর ভেতরে, স্বামী বলে গেল, ঘষা যেন না লাগে। দিয়েছে বের করে এক ঘষা, দৈত্য বের হয়ে বলে, মালিক কি চান? বলে, কি চাই মানে, সারা জীবন তুমি ঘরে আসি টের পাচ্ছ না, একতলা বাড়ি চাই। ও তো আর জানে না পাশের বাড়ি, বলে না কেন, মাঠ থেকে বাড়ি এসে চিনতে পারছে না আমার বাড়ি কোনটা। বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বলে, তুই বাড়ি কি করেছো? ঘষা দিয়ে, তুমি তো ঘষা দিলে, বাইরে এসে দেখো সব বাড়ি 2 তালা, পাথর আবার নিয়ে আসো। দৈত্য যখন বেরিয়েছে বলে, কি চান? কি চাই বোঝো না, আর একটু কানা করে দে, আশপাশে যারা সম্মানিত মা বোনেরা, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এই হিংসা, এটা দূর করা লাগবে। মেয়েদের ভেতরে সবচেয়ে মেয়ে লোক আমার পরে রাগ করে, এই কারণে। আর একটা হাদিস বলছে, মুসলিম শরীফের হাদিস 3212 নম্বর, 6 নাম্বারটা একটু ঝামেলা, এটা বলার দরকার। যারা কথায় কথায় মিথ্যা কসম করে, গীবত করে, মিথ্যা কসমটা একটু বেশি। কিছু যদি চুরি হয় এলাকায়, ছেলের মাথায় হাত দিয়ে আন্দাজে কসম থেকে ফেলে। পৃথিবীর কারো মাথায় হাত দেওয়া, মসজিদে উঠে কোরআন মাথায় নিয়েও কসম করা যায়, এই কসম করা যায় যাচ্ছে শুধুমাত্র আল্লাহর নামে। আর বেশি বেশি তারা কসম করে, এদের উপরে আল্লাহ লানত দেয়।
আল্লাহ মেয়েদেরকে চাই যেন 6টা কাজ থেকে যেন হেফাজত রাখেন, জোরে বলেন আমিন। নেককার হওয়ার 2 নম্বরে বলেছিলাম, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়। প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। আসতে বলেন, এটা হাজারো পরিবার এটা না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বোরকা পড়তে পারেন, নেককার হতে পারেন না। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং সন্তান এগুলো হেফাজত করা, দ্বীনের পথে রাখা। আল্লাহ মেয়েদেরকে এই গুণ অর্জন করে নেককার হওয়ার তৌফিক দিন আমিন। আমি আর শেষ করতে পারছি না, আমাদের আর 5 মিনিট আছে মাত্র। আজকের মতো শেষ করছি আমি। শরীর এবং গলা